মনে রাখবেন, ইসলাম এমনি এমনি আসে নাই আপনার আমার পর্যন্ত। ও বন্ধু, একদিন সন্তানকে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে কোথায় যাইতেছিলেন। আবু জাহেল সাক্ষাৎ পেয়ে গেল। আবু জাহেল তারা দুজনকে পথে আটকিয়ে ডাক দিল, সুমাইয়া দাঁড়াও। দাঁড়ানোর পরে বলল, তোমরা কোথায় যাও? মুহাম্মদের দরবারে। কেন? আমরা ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি, মুহাম্মদের ইসলাম কবুল করে নিয়েছি। কোথায় নাকি? মনে রাখবা, এই মুহূর্তে যদি তোমরা মুহাম্মদের ইসলামকে ত্যাগ না করো, আল্লাহর উপর বিশ্বাসকে বাদ না দাও, তাহলে তোমাদেরকে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হওয়া লাগবে। আরে মা, কান পাতিয়ে শোনো। হযরত সুমাইয়া বলে, কি ভয়ঙ্কর পরিস্থিতি তুমি আমাদের সামনে আনবা? আবু জাহেল ডাক দিয়ে বলে, দেখো, আবারও বলতেছি, ইসলামকে ছেড়ে দাও, ঈমানকে ছেড়ে দাও। সুমাইয়া বলে, না না, আমি সাধারণ ভাবে ইসলামকে ছাড়ি না, আমি ছাড়ব না। ঈমান যার প্রতি একবার আনয়ন করেছি, সেই আল্লাহর উপর থেকে বিশ্বাস একটা মুহূর্তের জন্য তুলে নিতে পারবো না। আবু জাহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, একটু পরে বুঝবে তোর ইসলাম গ্রহণের মজাটা। এই বলে বাড়ি থেকে রশি নিয়ে আইসা সুমাইয়ার দুইটা হাতে, কিতাবে উল্লেখ করে, দুইটা হাত দুই দিকে বেঁধে দেয়, ফেরেক মারা হয় পায়ের দিক থেকে, আর একটা ডালের ভিতরে তার সন্তান আম্মারকে বেঁধে, আম্মারকে ডাক দিয়ে বলে, আবু জাহেল, আম্মার রে, দেখ তোর মার কি অবস্থা হবে, এখনো তুই ইসলাম ছেড়ে দে। আম্মারকে লক্ষ্য করে তার মা সুমাইয়া বলে, ও সন্তান, তোকে আমি জন্ম দিয়েছি, যার উপর বিশ্বাস করেছ, যে আল্লাহর উপর, সেই আল্লাহ হয়তো তোমাকে বাঁচাবে। জীবন যদি চলে যাক, আমি মা যদি শহীদ হয়ে যায়, তাহলে তুমি কিন্তু ইসলাম ছাড়বা না, নবীকে ছাড়বা না। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে আবু জাহেল বলে, একটু পরে দেখবে তোর মার অবস্থা তোর চোখের সামনে কি করি। এই কথা বলে ছেলে সন্তানের সামনে সুমাইয়ার কাপড়টা আস্তে আস্তে খুলে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা নিচের দিকে দিয়ে দেয়, আর ডাক দিয়ে বলে, সন্তান, আমার কি অবস্থা হবে তোমার দেখার দরকার নাই, আমার শেষ আবদার, তুমি কিন্তু ঈমান ছাড়বা না। আম্মা রাদিয়াল্লাহু তাআলা নিজ দিকে চোখ দিয়া কান্দে। সুমাইয়া এমনি কাপড়টা খুলে, আবু জাহেল, বদমাইশ আবু জাহেল, এইটা কাপড়টা খুলে লজ্জাস্থানে প্রথম আঘাত করে, শুধু বাঁশ দিয়ে নয়, তীর দিয়া, একটা না দুইটা না, এভাবে বারবার আঘাত করতে থাকলে হযরত সুমাইয়া যখন শহীদি মর্যাদা লাভ করতে যাবেন, বিদায় হতে চলছেন, বিদায় হওয়ার আগে সন্তানরে ডাক দিয়ে বলে, সন্তান, আম্মা রে, আমি হয়তো কিছুক্ষণের ভিতরে আমার মামুলার সাথে দেখা করতে যাচ্ছি, তুমি কিন্তু ঈমান ছাড়বা না, তুমি কিন্তু ঈমানের উপর অটল থাকবা, নবীকে ভুলবা না, আমি তো বিদায় হয়ে যাব। সন্তানের সামনে হযরত সুমাইয়াকে বিদায় হতে হলো, কিন্তু ঈমান ছাড়ে নাই। দেখা দিয়েছে কিয়ামত পর্যন্ত যত মা বোনেরা পৃথিবীতে আসবে, ওরে মা
সুমাইয়ার এই শাহাদাত তোমাদেরকে জানায়া দিল, তোমরা 1450 বছর পরে জন্ম নিবা, তোমরা প্রতিহালার মাটিতে জন্মগ্রহণ করবা, আশেপাশের এলাকাতে জন্মগ্রহণ করবা, তোমাদের স্বামীকে খুশি করার জন্য পর্দাকে বাদ দিতে পারবা না। সুমাইয়ার এই আদর্শ তোমাদেরকে মেসেজ দিয়ে গেল। হয়তো বাসুর রাগ করতে পারে, হয়তো শ্বশুর রাগ করতে পারে, কিন্তু ইসলামকে কোনদিন বাদ দিতে পারবা না। ঠিক এমনই ভাবে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যিনি পানি আনতেন। সাফিনার অর্থ হইল জাহাজে পানি বহনকারী একজন মহিলা। তার নামটা কেন সাফিনা হইল শুনবেন, তার নামটা এই জন্যই হয়েছে, যুদ্ধের ময়দানে নবীজি যায় আর সাফিনা পানি এনে দেয় তাদেরকে। একদিন বললো, নবীজি ডাক দিয়ে বললো, এই তো দেখা যায় সাফিনা, মানে কি জাহাজে পানি বহনকারী। নবীজি খুশি তেরা বলতেছে, আরে সাগরে তো জাহাজে পানি নেওয়া হয়, তাহলে জানি এখানে সাফিনা কেমন করে আসলো। এই খুশির সংবাদ শুনে সাফিনা ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, বন্ধুরা রে, আজ থেকে আমার আগের নাম বাদ দিয়ে দিলাম, আমাকে আজ থেকে তোমরা সকলেই সাফিনা বলে ডাকবা। এই জন্য কেন আমার নবী, প্রিয় নবী আমাকে সাফিনা নামের উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আমিনু ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আপনাকে বলা হয়েছে ঈমান আনার জন্য আমার আল্লাহ পাকের পক্ষ থেকে কি বলা হয়েছে? ঈমান আনো। কার মতো ঈমান আনো? হযরত সুমাইয়ার মতো ঈমান আনো। কার মতো ঈমান আনো? হযরত খুব্বাবের মতো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান গ্রহণ করো। কার মতো ঈমান আনবা? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির স্ত্রীর মতো ঈমান আনবা। ও বন্ধু, ভালো করে শুনো, আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনাদেরকে তুলে ধরতে চাই। উনি গেল সাহাবীদের দল নিয়ে, দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে গ্রেফতার হয়ে গেছে কাফেরদের হাতে। একটা ঘরের ভিতর খাব্বাবকে রেখে দিল, কিছুক্ষণের পরে তাকে হত্যা করা হবে। এই সংবাদ খাব্বাবের কাছে চলে আসে। খাব্বাব একটা ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, আর কোনো খানা নাই, কোনো পানি পর্যন্ত দেয় না। একজন ওই বাড়ির একটা মহিলা ছিল, ওই মহিলা বেড়ার ফাঁক দিয়ে তাকা দেখে খাব্বাবরে তো খানা দেয় না, কিভাবে সে বাঁচবে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকে কেমনে থাকেন, ওই মহিলাটা চুকি দিয়ে দেখে। একদিন চুকি দেওয়ার পরে ঘরের ভিতরে দেখতে পায় এমন সুন্দর ফল খাব্বাবের ঘরে হাজির, যেই ফল মক্কা মদিনাতে পাওয়া যায় না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ফল খায় আর হাসে আর খুশি করে। এরপরে কিছুক্ষণের ভিতরে বাইরে বেঈমানরা চলে আসে। খাব্বাবরে নিয়ে যাওয়ার পরে তাকে একটা ডালের ভিতরে, গাছের ভিতরে ফেরেক মেরে দেওয়া হয়। দুইটা হাত দুই দিকে রাখা হয়, ফেরেক মেরে দেওয়া হয়। এই মুহূর্তে তাকে শহীদ করা হবে। কিভাবে শহীদ করেছে জানেননি? কিছু মহিলা দুষ্ট থাকে, সব সময় দুষ্ট থাকে। ভালো করে শুনে মা, ওই আরবের মাটিতে খাব্বাবকে যখন শহীদ করা হবে, কিছু মহিলা, দুষ্ট মহিলা সুই নিয়ে আসলো। সুই তারা গাওয়া গুতা দিয়ে খাব্বাবকে শহীদ করবে, এরকম নিয়াত করে চতুর্দিক থেকে যখন আক্রমণ শুরু হলো, একজন জিজ্ঞাসা করে, খাব্বাব রে, তুই যদি একটা কথা বলস তাহলে বেঁচে যাবে। কি কথা? তুই বল, তোর নবী মুহাম্মদের একটা অপমান, আমরা একটা গালি দিব, সেটা সহ্য করবে কিনা?
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার একটা জীবন একবার শহীদ হবে, একবার চলে যাবে। আমার জীবন যদি 1000টা হয়, আর এই জীবন যদি বারবার চলে যায়, একটা মুহূর্তের মধ্যে জন্ম, আমি আমার নবীর বেইজ্জতি বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। ওই যে মহিলাটা খাব্বাবকে দেখে জিজ্ঞাসা করে, আয়েশা, খাব্বাব, আমি জানতে চাই, ওই যে ঘরের ভিতর তোমাকে ফল কে খাওয়াইতো, কে দিয়েছে? ওই মহিলার উত্তরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, ও বোন, মনে রাখো, তোমরা হলো বেঈমান, আমি হলো ঈমানদার। আমি যে রবের প্রতি ঈমান এনেছি, ওই রবের পক্ষ থেকে এমন খাবার আমাকে রাত দিনে খাওয়ানো হয়েছে, যেই খাবার আর পৃথিবীর কোন মানুষ পাবে না, একমাত্র জান্নাতীরাই পাবে। সুবহানাল্লাহ। পরবর্তীতে ওই মহিলাটা ইসলাম গ্রহণ করেছে। এই ঘটনা দেখছে হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা দেখে তার দিলের ভিতরে এমন এক তাপ লেগেছে, এমন এক ধাক্কা লেগেছে, হায় হায়, এই খাব্বাব এটা কার পরিমাণ এনেছে, এইভাবে দিলে দিলে শেষ করলো। কোন মহিলা সুই দিয়ে আঘাত করছে, কেউ তিল দিয়ে আঘাত করছে, আঘাতে আঘাতে প্রাণটা বের হয়ে গেছে, কিন্তু একটা বার ঈমান ছাড়ে নাই। ওই সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে দেখে পরবর্তীতে ইসলাম কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটাও আমি আপনাদেরকে অল্প